হ্যালো এভরিওয়ান, আজ আবারও চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। তো এই দিন আমি আর আমার বান্ধবী দুজনে যাচ্ছিলাম একটু শপিং করতে। তো এই দিনেরই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো দেখতে থাকো। मुझे इतना मत दिखाओ, शर्म आती है। তো ফার্স্টে আমরা মিট করে ওখান থেকে চলে গিয়েছিলাম আমাদের নিয়ারেস্ট একটা শপিং মলে, আর সেখানেই আমরা সামার কালেকশনের জন্যই গিয়েছিলাম। তো এখানে আমাদের বেশ কয়েকটা জামা পছন্দ হচ্ছিল, কিন্তু তার সাইজ পাওয়া যাচ্ছিল না, আবার যেগুলো পছন্দ হচ্ছিল না সেগুলো সাইজ পাওয়া যাচ্ছিল। তো এরকম প্রবলেম হচ্ছিল। মাথা ফেটে যাচ্ছে। লেডিস কাউন্টার ঘোরা হয়ে যাওয়ার পর আমরা চলে যাই জেন্টস কাউন্টারের দিকে, আর জেন্টস কাউন্টার থেকে ঘুরে সোজা আমরা চলে আসি হচ্ছে ড্রেসিং রুমে। আর সৌমিলে এখানে প্রতিটা ড্রেস ট্রাই করে করে দেখছিল, আর আমি এখানে নিজের কয়েকটা শর্টস নিয়ে নিচ্ছিলাম ততক্ষণ। আমার সঙ্গে জামাতে হয় না, এটা ফাঁক ফাঁক করছে, ওইটা সেটা ফেলে দিয়ে তারপর আমরা যে কটা জামা পছন্দ হয় আমরা নিয়ে নিই, আর একটা বিশাল বড় বিলের লাইনে দাঁড়িয়েছিলাম আমরা। তো সেখানে এতই গরম করছিল যে আমরা আর কোনো শর্টস নিইনি, সোজা বেরিয়েই শর্টস নিয়েছিলাম। তারপর ফেরার পথে আমরা দেখি আমাদের এখানে একটা মেলা বসেছে, তো সেই মেলাটাই আমরা একটু ঘুরে নিই। এগুলো চুলে লাগানো আছে আমার কাছে একটা, ইয়ে পেন। ওই দেখ ক্রপ টপগুলো দেখ, ওই তো নীল জামাটা দেখ খালি। মিলে হচ্ছে সাদাটা বেশি ভালো লাগে, হ্যাঁ ওই স্যুট জামাটা কত দাও? $30 চল এই কানের কোথায় চলে যাবে, বাড়ি নিয়ে যাবে, নিয়ে দাও। হ্যাঁ, বাচ্চাদের জামা 60 টাকা নয়তো কি 100 টাকা হবে? আমি বলেছি এই জামাটার দাম 60 টাকা। এইটা নে তুই, চমকিলা ভালু। हमारी चुना लग गया। তারপর ফুচকা খাওয়ার পর আমরা চলে আসি সোজা চন্দননগর স্ট্যান্ডে। আর এখানে সেদিন প্রচণ্ড ভিড় ছিল, কারণ ঈদ ছিল সেদিন। আমার সকল ফলোয়ার্সদেরকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা একটাও সিট পাইনি, তাই জন্য আমাদের অবস্থা। আজকে স্ট্যান্ডে প্রচণ্ড ভিড়। তারপর আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমরা একটা সিট পেয়ে যাই, আর আমরা এখানে বসে বসে গল্প করছিলাম। আর আমরা আরও দুজনের জন্য এখানে অপেক্ষা করছিলাম, তো তারা এখানে চলে এসেছিলো। আর তারপরে আমাদের সাথে দেখা হয়ে গেছিলো আমাদের আরও একটা ভালো বন্ধুর, ওর সাথে কিছুক্ষণ গল্প করে আমরা ওখান থেকে বেরিয়ে যাই। আর তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে, কারণ বানির খুব খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য আমরা চলে গিয়েছিলাম। এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার পার্সোনালি খুবই পছন্দ, পারফেক্ট ফর ডেট। কিন্তু সেদিনকে আমরা ডেট করতে যদিও যাইনি। আর আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন
এগ পাফ, তো সেটা আমরা একটাই অর্ডার করেছিলাম কারণ আমি এখন বাইরের খাবার বন্ধ রেখেছি, তো সেই জন্য। আর তারপর আমরা বাড়ি ফিরে আসি। তো এই ছিল আজকের ব্লগটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।